আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। অর্থাৎ জন আন্দোলন পোর্টালে 16 তারিখে কী থিম এবং কী অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আজকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 16 তারিখ, এখানে লেখা আছে 16 তারিখে, এবং 16 তারিখ আর 15 তারিখ কিন্তু একই থিম হবে। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ডু করা আছে, তার মানে হেলথ অফ প্রেগনেন্ট উমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং। অর্থাৎ এই যে অপশন আছে আপনার থিমে, সেই থিম কিন্তু জন আন্দোলন পোর্টালে আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে এই থিমটাই কিন্তু 15 এবং 16 তারিখের একই থিম রয়েছে। তারপরে দেখুন এখানে যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ সাবজেক্ট, সেই সাবজেক্টও কিন্তু অনেকটাই এক আছে, সেটা দেখতে পাচ্ছি। এখানে যে সাবজেক্ট আছে অ্যাক্টিভিটি ক্যাম্প হোম ভিজিট অন কমপ্লিমেন্টারি ফিডিং, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 15 তারিখে করেছিলাম, অনেকটাই কিন্তু একই। তারপরে দেখুন এখানে যে রেফারেন্স আছে, মেটেরিয়াল রেফারেন্স, এখানে কিন্তু 12 কাহনের ভলিউম 1 এবং চ্যাপ্টার 3তে কিন্তু এর যে ডিটেল সেটা কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। যদি 12 কাহন বই আপনাদের থেকে থাকে সেখান থেকে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। তো চলুন আমরা একবার দেখে নেব জন আন্দোলন পোর্টালে আপনারা এই যে থিম আছে এবং অ্যাক্টিভিটি আছে কিভাবে তুলবেন। এখানে আমরা পোষণ যে আপনাদের জন আন্দোলন পোর্টাল আছে সেই জন আন্দোলন পোর্টালে চলে আসলাম। এখানে আমরা থিমটা সিলেক্ট করে নেব। থিমে দেখুন এখানে যে কি থিম 3 সেটা আমরা সিলেক্ট করে নেব, যেহেতু 15 তারিখ এবং 16 তারিখ একই ছিল। এখানে টাচ করে নিলাম এবং লেভেলটাকে আমাদের এডাব্লিউসি করে নিতে হবে। সেন্টার চুজ করে নেবেন। সেন্টার চুজ করে নেওয়ার পরে এখানে দেখুন অ্যাক্টিভিটিটা কী হবে। এখানে অ্যাক্টিভিটি কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কত নম্বর অ্যাক্টিভিটি আছে। 5 নম্বরের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরের অ্যাক্টিভিটিটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কিন্তু ডেট অবশ্যই দিয়ে দেবেন। 16 তারিখের ডেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টু ডেটও কিন্তু এখানে 16 তারিখ হবে। এখানে অবশ্যই আপনারা 16 তারিখ লিখবেন। পার্টিসিপেশন যে যতজন ওখানে আপনারা যখন প্রোগ্রাম করছেন কতজন ছিল সেই সংখ্যা কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। যেহেতু আপনারা প্রত্যেকটা থিম বা সাবজেক্টেই কিন্তু করে আসছেন, সেটা নতুন কিছু করে বলার কিছু নেই। এখানে আপনারা ফটো সাবমিট করে দেবেন। ফটো সাবমিট করার পরে আপনারা ডেসক্রিপশন বক্সে যে থিম বা অ্যাক্টিভিটি করছেন সেটা কিন্তু এখানে লিখে দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা মিটিং করছেন বা হোম ভিজিট করছেন যখন এই থিমের ওপরে, সেই ফটো আপনারা তুলে কিন্তু সাবমিট করে দেবেন। আমি আর একবার আপনাদের বলে দিই কোন কোন থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন থিম আপনারা মাথায় রাখবেন। 3 নম্বরের যে অপশন আছে সেই থিমটাই আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, অর্থাৎ 3 নম্বরের থিম আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিজেদের সেন্টার আপনাদেরকে চুজ করে নিতে হবে। এখানে সেন্টারটা চুজ করে নেবেন, যেহেতু এটা লেভেলটা আপনাদেরকে এডাব্লিউসি করতে হবে। তারপরে দেখুন অ্যাক্টিভিটিতে কত নম্বরে আপনারা থিম সিলেক্ট করবেন। এখানে অ্যাক্টিভিটি আছে দেখতে পাচ্ছেন। দেখুন অ্যাক্টিভিটিতে কি যেটা করতে হবে আপনাদেরকে, দেখুন 1 2 3 4 5 নম্বরের যে অ্যাক্টিভিটি আছে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখানে এই তারিখ অবশ্যই, আমি যেহেতু আগের দিন ভিডিও বানাচ্ছি সেহেতু আপনারা অবশ্যই এখানে 16 তারিখ করবেন। এটাও কিন্তু টু ডেটও কিন্তু 16 তারিখ হবে। তো এইভাবে আপনারা সাবমিট করে দেবেন। আশা করছি আপনাদের যে কাজ সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এইটুকুই, একদম অল্পর মধ্যে আপনাদেরকে ভিডিও করে দিলাম, কারণ একই টপিক্সের ওপরে ভিডিও করছি, সে একই হচ্ছে, শুধু আপনাদের থিম আর অ্যাক্টিভিটিটা প্রত্যেক দিন চেঞ্জ হবে, সেটা আপনারা একটু দেখে নেবেন এবং ঠিকভাবে আপনারা সাবমিট করে দেবেন। তো আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।